এখন সময় রাত ৩টা। আর আজ আমি ডেভিড গগিন্সের মর্নিং রুটিন ফলো করব। তিনি কিন্তু রাত ৩টা বাজে ঘুম থেকে ওঠেন এবং ঘুম থেকে ওঠার পরে তিনি প্রথমে যে কাজটা করে তা হচ্ছে তিনি ১ গ্লাস পানি পান করেন। এরপর ১০ মিনিট সে মেডিটেশন করেন। এরপর কিন্তু সে ওয়ার্কআউট করার জন্য বাহিরে চলে যায়। চলুন এর আগে আমি একটু রাত ৩টায় আসলে ঢাকা শহরটা কেমন সেটাতে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন আমি ১ গ্লাস পানি পান করব। এরপরে আমি ১০ মিনিট মেডিটেশন করব। ডেভিড গগিন্স কিন্তু প্রত্যেকটা রাতে ১০ মিনিট করে মেডিটেশন করেন এবং মেডিটেশন করার শেষে তিনি কিন্তু তার আউটডোর ওয়ার্কআউটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সেখানে কিন্তু প্রায় ১০ কিলোমিটার রানিং থাকেন তার ওয়ার্কআউটের রুটিনে প্রত্যেক দিন এবং সেইটাও আমি আজ কমপ্লিট করব। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ডেভিড গগিন্সের প্রথম এক্সারসাইজ হচ্ছে ওয়ার্ম আপ। তিনি প্রথমে ওয়ার্ম আপ করে নেন ১০ থেকে ১৫ মিনিট। ওয়ার্ম আপ করা হয়ে গেলে তিনি শুরু করেন তার প্রথম এক্সারসাইজ রানিং। তিনি কিন্তু প্রায় প্রতিদিন ১০ কিলোমিটার রানিং করে এবং আমি আজ ১০ কিলোমিটার রানিং করব। যেহেতু আমি আগে বেশ কয়েকবার ম্যারাথনে অংশগ্রহণ করেছি, যার ফলে এই ১০ কিলোমিটার রানিং কিন্তু আমার জন্য অতটা কষ্টদায়ক হবে না। তারপরও অনেক দিন পর রানিং করব। আসলে দেখা যাক কত সময় লাগে এই ১০ কিলোমিটার রানিং করার জন্য। তো শুরু করা যাক। প্রথমে ওয়ার্ম আপ করে নিব। অবশেষে শেষ হলো আমার ১০ কিলোমিটার রানিং। প্রায় ১ ঘন্টা ২৫ মিনিট সময় লেগেছে রানিং করার জন্য। তবে আমি ভেবেছিলাম আমি ১ ঘন্টা ১০ বা ১৫ মিনিট সময়ের মধ্যে কমপ্লিট করব। এভাবেই ডেভিড গগিন্স প্রত্যেকটা দিন তিনি ১০ কিলোমিটার করে রানিং করে। এটা কিন্তু একজন নরমাল মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব কাজ। প্রত্যেকটা দিন ১০ কিলোমিটার রানিং করা, যেটা কিন্তু খুবই টাফ এবং আমি এটা আজ কমপ্লিট করেছি। এবং রানিং করার পরে ডেভিড গগিন্সের আসলে কাজগুলো কী থাকে সেটা আমি এই ভিডিওর বাকি অংশে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আর এটা হচ্ছে ডেভিড গগির ব্রেকফাস্ট। তিনি সাধারণত হাই প্রোটিন ব্রেকফাস্ট রাখার চেষ্টা করে। আর আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন ৪টা সিদ্ধ ডিম, ১টি কলা, ১টি আপেল। এখান থেকে আমি কিন্তু 26 গ্রাম প্রোটিন পাবো। তো আমাদের ব্রেকফাস্টে অবশ্যই প্রোটিন জাতীয় কোনো একটা খাবার রাখা। কিন্তু আমরা বাঙালি সেটা কখনোই করি না। মিনিমাম ১ থেকে ২টা সিদ্ধ ডিম আপনার ব্রেকফাস্টে কিন্তু রাখতে পারেন। ব্রেকফাস্ট করার শেষে ডেভিড গগিন্স ছোট্ট একটা নোটে তার সারাদিনের কাজগুলো তিনি লিখে রাখেন। তারপরে ডেভিড গগিন্স ১ ঘন্টা বই পড়েন। আসলে ডেভিড গগিন্সের মতো হওয়াটা এত সহজ নয়। তবে এই রুটিনটা ফলো করে আমি নিজের মধ্যে যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন, সেই সময়ে আপনি নিজের মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাবেন। সেটা হোক যেকোনো কাজের ক্ষেত্রে। আপনি কিন্তু সকালে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন। কিন্তু আপনি চাইলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ওয়ার্কআউট, নিজের জন্য পড়াশোনা বা বিভিন্ন কাজ করতে পারেন। সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই কমফোর্ট জোন হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান শত্রু। এই কমফোর্ট জোনকে যখন আমরা হারাতে পারবো, তখনই কিন্তু আমরা
নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি সারা জীবন কমফোর্ট জোনের মধ্যে থেকে আপনার জীবনটাকে কাটাতে চান? নাকি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি নিজের কমফোর্ট জোন থেকে আজই বেরিয়ে আসবেন? সেটা শুধুমাত্র আপনার ডিসিশন।